ছোটবেলা থেকে একটা এম, আমি হিরো। আমি যদি আজকে এই ছবিটা পেয়েও থাকি, তার মানে একটা হিউজ কারণ সেই মেগা সিরিয়ালগুলো। রাত্রিবেলা ওই 8:30 9টা নাগাদ ফোন আসে, এটা তুমি বলতে পারো আমার লাক। টোটাল 27 কেজি কমে গেছিল। এই ত্যাগে বিশাল প্রাপ্তি ঘটেছে। ছোট থেকেই হিরো হতে চেয়েছিলেন দিব্যজ্যোতি। প্রথম ধারাবাহিকেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হন। জয়ী, চুনি পান্না, দেশের মাটি, অনুরাগের ছোঁয়া, একের পর এক ধারাবাহিকে সাফল্যের পর এবার বড় পর্দায়। মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম ছবি লহ গৌরাঙ্গের নাম রে, যেখানে চৈতন্যের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতিকে। কিভাবে নিজেকে তৈরি করলেন এই চরিত্রের জন্য? চৈতন্যের চরিত্রে অভিনয় করাটা কতটা কঠিন ছিল? ছোট পর্দা দিয়ে শুরু হলেও জার্নিটা যখন শুরু হয় একজন অ্যাক্টরের, তারা সবসময়ই মানে সিনেমায় অভিনয় করতে চান। প্রত্যেকেরই একটা আশা থাকে। তো তুমিও কি সেই স্বপ্ন নিয়েই শুরু করেছিলে? দেখো, আমি সবসময় ভালো কাজ করতে চেয়েছি এবং মানে বাই গড এবং সবার আশীর্বাদে, সিনিয়রদের আশীর্বাদে সবাই সেই সিরিয়াল ভালোবেসেছে, দেখেছে, টিআরপি দিয়েছে। তো আমি সেটাই আশা করব যে আমার এই ভালোবাসাটা সিনেমাতেও কন্টিনিউ থাকুক। আমি যদি আজকে এই ছবিটা পেয়েও থাকি, তার মানে একটা হিউজ কারণ সেই মেগা সিরিয়ালগুলো, যেগুলো দিয়ে আমি হাতে খড়ি দেওয়া শিখেছি। আমি হয়তো ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, না হলে তো হয়তো এই শুটিংয়ের প্রথম দিনগুলো আমি হয়তো শুটিংই হতো না ফার্স্ট। তো এখন অনেক কিছু জানা বাকি, বোঝা বাকি, শেখা বাকি। অভিনয়ের শুরুটা যদি একটু জানতে চাই, ছোট্ট করে জার্নিটা। আমার ছোটবেলা থেকে একটা এম, আমি হিরো। আমার একটা এম। আমাকে এখনও কেউ জিজ্ঞেস করলে আমি এখনও বলি, হ্যাঁ, আইল বি এ হিরো। হ্যাঁ, আমি হব। হ্যাঁ, আমি হবই। আমি 2017-তে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আর কি বেরোয়। আমি আমার হিস্ট্রিতে অনার্স কমপ্লিট করব, তারপর আমি অভিনয়টাকে নিয়ে পড়াশোনা করব, তারপর আমি যাব। কিন্তু তার আগে কোথাও গিয়ে মানে ভগবানের অন্যরকম ইচ্ছে ছিল। ক্লাস 12-এর রেজাল্ট বেরোনোর পর আমি কলেজে 4 দিন গেছি, তার মধ্যে আমার একটা অডিশন আসে এবং আমি কোনো রকমভাবে একটা ভয় ভয় যা হয়, জীবনের প্রথমবার অডিশন দিচ্ছি। তো আমি অডিশন দিয়েছি, ওটাকে পাঠানো হয়েছে। পাঠানোর পর ওদের সামহাও ওটা ভালো লাগে, আমাকে NT1 স্টুডিওতে ডাকে। তো আমার মনে হয়েছিল যে না, হবে না। তার কারণ মানে আমি যাদেরকে টিভিতে দেখছি এতদিন ধরে, তারা সবাই এখানে এসছে। তো আমি অত কিছু আর মাথায় রাখি। আবার ফোন আসে আমার কাছে, আরেকবার যাওয়া হয় এবং সেদিনকে আমার একটা স্ক্রিনে টেস্ট হয়। সেদিনকে ক্যামেরা দিয়ে অডিশন হয় এবং ক্যামেরা দিয়ে সেদিনকে দেবাদ্রিতা আসে, ছবি তোলা, অডিশন দেওয়া, একটু স্ক্রিপ্ট রিডিং, সব কিছু হয়। তো আমার একটু একটু পজিটিভ লাগছিল যে হ্যাঁ, চলো, হতেও পারে, এতটা তো এসছি। ঠিক 3 দিন পর রাত্রিবেলা ওই 8:30 9টা নাগাদ ফোন আসে, ইউ আর সিলেক্টেড অ্যাজ এ হিরো, মানে আমাদের সিরিয়ালে তুমি আর হিরোইন দেবাদ্রিতা। তো সেদিনকে আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছিলো। মানে আমি বলেছিলাম যে হয়ে গেছে, ক্র্যাক হয়ে গেছে, জীবনের প্রথম অডিশন ক্র্যাক হয়ে গেছে। এটা তুমি বলতে পারো আমার লাক। আমি মন দিয়ে অডিশনটা দিয়েছিলাম, অনেকেই মন দিয়ে অডিশনটা দেয়, কিন্তু কোথাও গিয়ে ওখানে হয়তো কপাল ক্লিক করে গেছিলো, ওদের কোথাও গিয়ে ভালো লেগেছিলো। দেন আমাদের জয়ীর জার্নি শুরু হয়। তো পড়াশোনা কন্টিনিউ করেছিলে তো সেই পড়াশোনা সময় থেকে? কন্টিনিউ করেছি। আমার হিস্ট্রি অনার্স ছিল। ইতিহাস পড়তে, ইতিহাস নিয়ে চর্চা করতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে সেটা যদি এনশিয়েন্ট হয়। সেকেন্ড ইয়ার মানে কন্টিনিউ করতে পারিনি আমি। এদিকে প্রেশার, আমি কাজকে দোষ দিচ্ছি না, হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে সে হয়তো করে ফেলতো দুটো একসাথে, বাট এটা আমার ব্যর্থতা, আমি পারিনি। বাট আমার তারপরে যেটা আমার ইন্টারেস্ট ছিল, যেটা নিয়ে আমি সেটা নিয়ে এগিয়েছি, সেটা নিয়ে বেসিক কোর্স করেছি, ডিপ্লোমার জন্য এগিয়েছি, সেটা এখনও সেটা নিয়ে পড়াশোনা চলছে। আমি নিউট্রিশন নিয়ে ডিপ্লোমা শুরু করেছি। হ্যাঁ, তো আমি ওটার ওপরে আছি, যেহেতু আমি একটুখানি ফিটনেস ফ্রিক, আমার ভালো লাগে একটু ফিটনেসে, বাট স্টিল আই এম নট আ নিউট্রিশনিস্ট। আর আমি বিশাল কিছু এক্সপার্ট গাইও নই, কিচ্ছু নই। কত কেজি ওজন ঝরিয়েছো? টোটাল 27 কেজি কমে গেছিল। তো তারপর আমি আবার এখন ট্রেন করা শুরু করেছি। প্রচুর সূর্য প্রণাম এবং যোগা, স্প্রিন্টিং, রানিং, ক্রস ট্রেনার, ট্রেডমিল, সাইক্লিং, বডি ওয়েটেড এক্সারসাইজ, এই সমস্ত করেছি। তোমার অনেকগুলো স্যাক্রিফাইসও রয়েছে, সেটা তোমার বডি বলো, বডি একেবারে কমিয়ে ফেলা থেকে
সিরিয়াল থেকে বেরিয়ে আসা থেকে অনেক কিছুই রয়েছে। এই ত্যাগে বিশাল প্রাপ্তি ঘটেছে, সেটা একেবারেই সত্যি কথা। হ্যাঁ, যেটা ডেইলি লাইফে যেটা অভ্যাস ছিল, সকালবেলা সুন্দর ব্রেকফাস্ট করা, ভালো করে খেয়ে দিয়ে শুটিংয়ে যাওয়া, শুটিং শেষ হয়ে গেলে প্যাক আপ হয়ে গেলে ডিরেক্ট জিমে যাওয়া, ভালো করে জিম টিম করে প্রোটিন ফোটিন খেয়ে বাড়িতে এসে ডিনার ভালো করে রেডি করে খুব সুন্দর করে একটা ডিনার করা। আমি আমি খুব ফুডি। ফ্যাট ঝরাতে টাইম লাগে না, কিন্তু মাসেল ঝরাতে বহুত টাইম লাগে এবং খুব কষ্টকর। তো সেই জার্নিটা কোথাও গিয়ে লর্ড জগন্নাথ আমাকে প্রচণ্ড সাহায্য করেছে। চরিত্রটা আসার পর কি একটু ভেবেছিলে নাকি একেবারে অ্যাকসেপ্ট করেছিলে? আমি একেবারে মানে অ্যাকচুয়ালি চরিত্রটা যখন এসেছিল আমি ভেবেছিলাম কি এটা চলেই এসছে আমার কাছে, মানে মানে এটা চলে এসছে, এটা আমি ফেরত দেওয়ারও কেউ নই, আমি নেওয়ারও কেউ নই, এটা ভগবান আমাকে দিয়ে দিয়েছে, মানে এরকম লাগছে আমার, মানে এটা একটা আশীর্বাদ, মানে তোমায় দিলাম। স্ক্রিপ্ট একদিকে, ডিরেক্টর একদিকে, এছাড়া মানে এই চরিত্রটা হয়ে ওঠার জন্য মানে তোমার কাছে রেফারেন্স পয়েন্ট হিসেবে কে কে এসছেন? আমার কাছে ডেফিনেটলি আমি যিশু সেনগুপ্তর মহাপ্রভু আমি দেখেছি, বহু এপিসোড আমি দেখেছি, এবং এই ছবিতে ওনার সাথে আমার কাজও করার সৌভাগ্য হয়েছে এবং উনি আমাকে এটা অ্যাপ্রিসিয়েট করেছেন, খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং ওনার সেই সময়কার শুটিংয়ের গল্প, তিনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন, তিনি কী কী খেয়েছেন, কী কী করেছেন, কিভাবে সেটে টাইম কাটিয়েছেন, কিভাবে নিজেকে প্রস্তুতি নিয়েছেন, মেন্টাল প্রিপারেশন কীভাবে নিয়েছিলেন, সবটাই আমাকে শেয়ার করেছে। সৃজিত স্যার আমাকে সবার আগে রিল্যাক্স করিয়েছেন, যে রিল্যাক্স, বেশি ভেবো না, মানে ভাবো, কিন্তু ভেবে ভাবুক হয়ে নষ্ট হয়ে যাবে জিনিসটা, সেটা যেন না হয়। ওভার স্টাডি করতে বারণ করেছে আর স্ক্রিপ্ট ফলো করতে বলেছে। তোমার বয়সটাও অনেক ছোট এই চরিত্রটার জন্য, তো ভিতরে ব্যথা বা এই ত্যাগটাকে বোঝা, সেটার জন্য একটা আলাদা মানে অরিজিনাল এক্সপিরিয়েন্স দরকার হয়, তো সেই এক্সপিরিয়েন্সটা কিভাবে এলো? দেখো, আমি সত্যি কথা বলি, প্রেমে দাগা আমি খাইনি, কারণ প্রেম আমি করিনি। আমি ভগবান করুক প্রেমে দাগা যেন আমার না হয়। আর বাড়িতে আমি স্ক্রিপ্টটা প্রত্যেক দিন মিনিমাম 2বার করে তো পড়তামই। সকালে ঘুম থেকে উঠে আমি স্ক্রিপ্টটা নিয়ে ঘুমোতাম, ঘুম থেকে উঠে একবার, ঘুমোতে যাওয়ার আগে একবার, যাতে আমার ওই জিনিসটা অভ্যেস হয়। তো ওই স্ক্রিপ্ট মানে নিজেকে সিজন করা, ওই স্ক্রিপ্টটার সাথে জিনিসটাকে মানে মাথায় ঢোকানো, ওই জিনিসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। তো ছবিটাতে যে কটা ডায়লগ রয়েছে, ডায়লগগুলো 1500 খ্রিস্টাব্দের, তো বাংলা ভাষাটা একটু আলাদা, তো সেই কারণে আমার মনে হয়েছিল যে এটাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ঠোঁটস্থ করতে হবে, মাথায় বসাতে হবে, তারপর এটাতে ঢুকতে হবে, তারপর এটার ফিলিং নিতে হবে। বা আমি আমার বোনকে ডেকে বলছি, তুই আমার সাথে যে কথা, তুই রাজার পাঠটা কর। হ্যাঁ, তুই রাজার পাঠটা কর, আমি চৈতন্যর পাঠটা করছি, তুই পড়া ধরার মতো। তো ও আমাকে হেল্প করেছে এগুলোতে। যে জায়গাটায় তুমি ছুটছো, তো সেই জায়গাটা যদি একটু বলো। আমার সবসময় একটা জিনিস মাথায় ছিল যে ওনার এখানে এখানে বিভিন্ন জায়গায় কেটে যেত, কারণ উনি যখন মানে জগন্নাথ দর্শন করতেন, উনার কিছু খেয়াল থাকতো না, উনি যেখানে জগন্নাথ দেখতেন, সামনে কিছু দেখতেন, উনি ছুটে যেতেন আর কি। তো কোথাও দেওয়ালে লেগে যেত বা কিছু, তো আমার মাথায় ওটা ছিল যে আমার সামনে কোনো অবস্ট্রাকশন না, আমাকে ছুটে যেতে হবে। তো যখন ওই মাঠের ওই শটটা হচ্ছিল, ওই ওই মাঠটা আমার কাছে আননোন মাঠ ছিল, মানে দিব্যর কাছে আননোন মাঠ ছিল। তো আমি ওই মাঠটা কখনো যাইনি, তো যেখানে শুটিং হচ্ছিলো ওই এরিয়াটাতে আমি প্রথমবার গিয়েছিলাম, এবং নদীর ধারে ওই মাঠ, আমি জানতাম না ওই মাঠটার মধ্যে আদৌ কি আছে, কি পড়া আছে, ওখানে ফুটবল খেলা হচ্ছিলো। তো আমি জানতাম না মাঠটার মধ্যে কি আছে, খালি পায়ে ছিলাম, আমাকে অ্যাকশন বলেছে, আমি মানে দৌড়ে ফেলেছি, মানে আমি কিছু ভাবিনি, পায়ে কিছু ফুটলে ফুটবে, আমি জানি না। আর অত বড় মাঠ তো বোঝাও সম্ভব না কোথায় কি পড়ে আছে না আছে, আর ওই একদম সোজা গেলে একটুখানি জঙ্গল সাইড। তো যতক্ষণ না কাট বলেছে আমি ভেতরে দৌড় মেরে অনেক ভেতরে ঢুকে। আমার জীবনের পেজ বলবো না, চ্যাপ্টারও বলবো না, এটা আমার জীবনের একটা মোটা বুক, লৌহ গৌরাঙ্গের নাম রে, আমার জীবনের একটা মোটা বুক, যেটা মানে আমার খুব কাছে সারা জীবন থাকবে। শিক্ষার থেকে হয়তো অনেক বেশি কিছু, মানে অনেক পাওয়া, সেটা আধ্যাত্মিকভাবেও এবং মানে জীবন দর্শনেও বদল এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এবং ভালোবাসার দিক থেকে বলো, শেখার দিক থেকে বলো, আশীর্বাদ পাওয়ার দিক থেকে বলো,